শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, হালাল এক্রিডিটেশন কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করায় বাংলাদেশের খাদ্যসহ অন্যান্য ভোগ্যপণ্য বিশ্ববাজারে প্রবেশে উল্লেখযোগ্য সুবিধা পাবে। তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন চূড়ান্ত লক্ষ্য নয়, বরং এর ধারাবাহিকতা রক্ষা করাই চূড়ান্ত লক্ষ্য। রোববার সন্ধ্যায় রাজধানীর সোভানবাগে বিআইএম মিলনায়তনে বাংলাদেশ এক্রিডিটেশন বোর্ড আয়োজিত এক সেমিনারে তিনি এইসব কথা বলেন। সেমিনারে শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, বিএবির মহাপরিচালক আমিনুল ইসলাম ও চ্যানেলএস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুজিত চক্রবর্তী সহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও এক্রিডিটেশন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। IFHAB এর পূর্ণ সদস্য পদ অর্জনের মাধ্যমে হালাল এক্রিডিটেশন কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে, যা বাংলাদেশের খাদ্য, ওষুধ ও ভোগ্যপণ্য খাতকে মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশসমূহের বাজারে প্রবেশে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে। এটি জাতীয় অর্থনীতির জন্য একটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে সম্মানিত সদস্যবৃন্দ, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনই চূড়ান্ত লক্ষ্য নয়। এই স্বীকৃতির মান অক্ষুণ্ণ রাখা, ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা এবং পরিসর সম্প্রসারণ করাই আমাদের প্রধান করণীয়।